আদম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে পেরেশান হয়রান হয়ে গেছে, কোনো উপায় দেখে না। এখন আকাশের দিকে তাকায় হাত উঠে বলে রব্বানা যালামনা আনফুসানা, রব আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক বলে তুই যখন আমাকে রব বলে ডাক দিছো, আমার কুদরতি কলিজায় সহ্য হয় না, আমি তোকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। এজন্য বান্দা যখন গুনাহ করে সাথে সাথে যদি তওবা করে, আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দেয়। গুনাহ করে ফেলেছো, অশ্লীল ছবি দেখে ফেলেছো, অপর মহিলার দিকে তাকাইছো, মহিলা অপর পুরুষের দিকে তাকাইছো, বেপরদায় চলে ফেলছো, তুমি একবার ডাক দিয়ে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। রব বলে তোমার বলতে দেরি, আমার ক্ষমা করতে দেরি না। অন্য আয়াতে আল্লাহ পাক বলে আমি শুধু ক্ষমা করি না, ক্ষমা করি না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি শুধু গুনাহ ক্ষমা করি না, বরং গুনাহ ক্ষমা করে সেই পরিবর্তে নেকি দিয়ে দেয়। এর দেহের অবকাঠামো একরকম, জানোয়ারের দেহের অবকাঠামো আরেক রকম। কিন্তু মানুষেরও একটা রূহ আর আত্মা আছে, জানোয়ারের একটা রূহ আর কি আছে, আত্মা আছে। আমার মধ্যে যে রূহ, এই রূহটাকে যদি রব্বুল আলামিন জানোয়ারের মধ্যে দিয়ে দিতেন, তাহলে আমি ঠিকই জানোয়ার হয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক আমাকে জানোয়ারের মধ্যে দেয় নাই, বরং মানব দেহের মধ্যে আমার রূহকে দিয়েছেন। আমি আল্লাহর কাছে কোনো সময় দরখাস্ত করি নাই, করছি নাকি কেউ? এরপরে আবার আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, অথচ আমরা কেউ রাসূলের উম্মত হওয়ার জন্য দরখাস্ত কিন্তু করি না। আমরা কেউ বলি না যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান, কিন্তু আল্লাহ পাক বানাইছে। এত বড় ইহসান যিনি করেছেন, তিনি আমার কত মায়ার মহাব্বতের সত্তা, সুবহানাল্লাহ। যিনি আমাকে মানুষ বানিয়েছেন, আবার আমাকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, ফলে আমার কি ফায়দা হয়েছে? দুনিয়া তো আমি সরদার, কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের সরদার হবে বিশ্বনবীর উম্মতেরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজেই বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে উম্মতে ওয়াসত বানিয়েছি, মধ্যম পন্থার উম্মত। মধ্যম পন্থা মানে কম বেশি তা নয়, মানে তোমাদের মধ্যে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। কোন কোন নবীর উম্মতের বিধান ছিল, কোন জায়গায় যদি নাপাক লেগে যেত তাহলে সে জায়গা কেটে ফেলতে হতো। কোন কোন নবীর উম্মতের বিধান ছিল, কেউ যদি গুনাহ করে তার তওবা হলো কতল, উলামায়ে কেরাম জানে। আর কোন কোন নবীর উম্মতের বিধান ছিল, তাদের নাপাক লাগলে ধোয়াও লাগবে না, গুনাহ একেবারে ছাড় পেয়ে যেত। আর আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিয়াকে ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটার মধ্যখানে বানিয়েছে। তওবা করো, দুই হাত উঠাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। নাপাক লেগেছে তো কাপড় কাটা লাগবে না, তুমি পানি দিয়ে একটু ধুয়ে নাও, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে তোমাদেরকে আমি উম্মতে ওয়াসত বানিয়েছি। কেন জানো? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে কিয়ামতের ময়দানে তোমরা সকল নবীদের পক্ষে উম্মতের বিপক্ষে সাক্ষী দিতে পারো, সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মাদিয়া হয়, এটা অনেক বড় নিয়ামত। সেই নিয়ামত দৌলত আমাদেরকে যে রব দান করছেন, সেই রব আমাকে কত ভালোবাসে এটা অনুমানই করা যায়। অতএব আমার কাজ কি? সেই রব আমি যেভাবে চললে খুশি হয় সেভাবেই আমাকে চলতে হবে। কি বলেন? যে আমাকে চা খাওয়াইছে, আজকে যিনি আপনাকে এই মাহফিলে আসার পথে অথবা বাজারে বসে চা পিলেছে,
দেখবেন কালকে থেকে বারবার তাকে সালাম দিতেই মনে চায়, তার সাথে কত সুন্দর আচরণ। আর আমাদের রব আমাদেরকে মানুষ বানিয়েছে, উম্মতে মুহাম্মদী বানিয়েছে, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেভাবে রাখা দরকার সেভাবে রাখছেন, সৃষ্টি করছেন। অতএব আমার পুরো জীবনটা রবের ইচ্ছা অনুযায়ী চলা, এটার নাম হলো গোলামি। এজন্য মুমিন সর্বদা রব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট সে কাজ করে, আর রব্বুল আলামিন যে কাজে অসন্তুষ্ট সেই কাজ থেকে অনেক দূরে থাকে। এই কথাকে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো, আমার যারা প্রিয় বান্দা তারা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কিছু মানুষ আছে শরীয়ত একদিকে, দুনিয়া আরেকদিকে। কি বলেন, আছে? শরীয়তের কারণে স্ত্রীকে পর্যন্ত বিসর্জন করতে রাজি আছে, সমাজকে বিসর্জন করতে রাজি আছে। এর কারণ কি? কারণ হলো তার মধ্যে রবের ভালোবাসাটা বেশি গালে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব বলে, শোনো, যারা আমাকে, আমার উপর ঈমান এনেছে তারা পৃথিবীর সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে। সন্তান বলে, আব্বু টেলিভিশন লাগবে। বলে, না, টেলিভিশন চলবে না। তোমার আমার সন্তান হিসেবে ঘরে থাকতে মনে চায় না, বের হয়ে যাও। আছে না কিছু এরকম? স্ত্রী বলে, আমি বেপরদায় চলবো। বলে, না, তুমি পর্দায় চলতে পারলে আমার ঘরে থাকো, না হলে চলে যাও। আমি এমন কাজ করতে পারবো না যে কাজে আমার রব কি হবে, অসন্তুষ্ট। এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে মুমিনের পরিচয় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। শোনো, মুমিন হলো তারা যাদের সামনে, যাদের দিলে যখনই আমার জিকির, আমার আলোচনা হয়, তখন তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকে। এজন্য মুমিন যখন রবের কথা আলোচনা হবে তখন দিল কাঁপতে থাকবে, যে আমাকে তিনি কেন বানিয়েছেন, আমি কি করতেছি, আমার হায়াত কি এভাবে চলতে থাকবে, না এটার একদিন শেষ আছে। এই ফিকিরটা তার দিলে আসবে, এটা হলো মুমিন। আর এই ফিকির দিলে আসার জন্য রবে বলেন, তোমাদেরকে সবচেয়ে বড় যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো তাকওয়া। জোরে বলেন, কি? আরো জোরে। পিছনে যারা আছেন বলেন, কি? আমি সেই তাকওয়া সম্পর্কে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলে, তোমরা যদি দুনিয়াতে সুখে থাকতে চাও, গুনাহ থেকে বেঁচে থাকতে চাও, আর আখিরাতে আমার জান্নাত পেতে চাও, তাহলে তোমাদের সবচেয়ে বড় কাজ হলো তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে গুনাহ থেকে বাঁচতে পারবা, আর আখিরাতে আমার জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে পারবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, শোনো শোনো, তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তাকওয়ার মানে কি? তাকওয়া মানে রবকে ভয় করা। জোরে বলেন, কি? আরো জোরে বলেন। দুনিয়ার সকল গুনাহের মূল হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার রবকে আমি ভয় পরিপূর্ণভাবে করি না। কি বলেন? আজকে বেনামাজি নামাজ পড়ে না কেন? কারণ নামাজ না পড়লে কি সাজা, কি আযাব, এটা বেনামাজের দিলে এখনো বসে না। আজকে বেপরদায় কেন চলছে? মেয়েরা, মহিলারা কেন বেপরদায় চলছে? বেপরদায় চললে কি আযাব, কি সাজা, এটা দিলে এখনো বসে না। আজকে যারা হারাম খাচ্ছে, সুদ, ঘুষ, হারাম কাজে জড়িত, তারা কেন জড়িত? কারণ তারা বুঝে না, চিন্তাও করে না যে হারামের সাজা আর আযাব যদি দিলে বসে যেত তাহলে ঠিকই সব কিছু থেকে বেরিয়ে যেত। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। কারণ যদি তাকওয়া অর্জন করতে পারো তাহলে দুনিয়াতে তোমাদেরকে আমি গুনাহ থেকে বেঁচে রাখবো। সুবহানাল্লাহ।
গুনাহ থেকে হেফাজতে। আখিরাতে গুনাহ থেকে যদি কেউ হেফাজতে থাকে তো আখিরাতে তার জন্য নাজ ও নিয়ামতের ব্যবস্থা। আল্লাহ পাক বলে তোদের কাজ হলো তাকওয়া অর্জন করা, আর আমার কাজ হলো তোদেরকে দুনিয়াতে সুখে রাখা, আখিরাতে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া। বলেন আমাদের কাজ কি? তাকওয়া অর্জন করা। জোরে বলেন কি? দিলে ভয়, দিলে কি? আমি যখন হাত দিয়ে কালো টাকাটা ধরবো, যখন সুদের টাকাটা আমার হাতে আসবে, তখন আমার দিলে ভয় আসতে হবে। কেউ দেখে না আমাকে, কে দেখে? আরো জোরে বলেন, এটার নাম তাকওয়া। আমি যখন জবান দিয়ে মিথ্যা কথা বলবো, তখন চিন্তা করব কেউ দেখে না, কিন্তু কে দেখে? আমি যখন গীবত করব, তখন আমার চিন্তা করতে হবে কেউ দেখে না আমাকে, কে দেখে? আমি যখন চক্ষু দিয়ে বেগানা মহিলার দিকে তাকাবো, তখন চিন্তা করতে হবে কেউ দেখে না, কে দেখে? আমি তো ভাবছি কেউ দেখে না, আর রবে বলে কি জানেন? বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। তুমি তো ভাবছো কেউ দেখে না, আর আমি সরাসরি তোমার দিকেই তাকিয়ে আছি। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। বান্দা তুমি যখন মোবাইলে অশ্লীল ছবি দেখো, তুমি ভাবছো কেউ দেখে না, কিন্তু আমি দেখি। তুমি যখন অপর মহিলার দিকে তাকায় আছো, তুমি ভাবছো কেউ দেখে না, কিন্তু আমি দেখি। কি বলে? গোপনে দেখেন। রাত্রে যখন সবাই ঘুমায়, তুমি কম্বলের নিচে মোবাইলটা বের করে দেখো। তুমি ভাবছো আমার স্ত্রী দেখে না, আমার ছেলে দেখে না, সন্তান দেখে না। রবে বলে বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। কেউ দেখে না, কিন্তু আমি দেখি, আমি দেখি। খবরদার, শুধু এতটুকু দিলে বসানো আমাদের কাজ যে কেউ দেখে না, কে দেখে? আরো জোরে বলেন, কেউ দেখে না, কে দেখে? এতটুকু দিলে বসলে হয়ে যায়। কেউ দেখে না, শুধু আমাকে রব দেখে। যখন লোকের সমাজে থাকে তখন গুনাহ থেকে বাঁচা সহজ, কিন্তু একা হয়ে গেলে গুনাহ থেকে বাঁচা কঠিন। ইমাম সাহেব অপর মহিলার দিকে তাকায় না যখন সবাই সামনে থাকে, কিন্তু ইমাম সাহেবেরও নফসে চায় যখন একা হয়ে যায় অপর মহিলার দিকে তাকাইতে। আলেম হুজুর মানুষ অপর দিকে হারাম কাজ করতে চায় না সবার সামনে, কিন্তু যখন একা হয়ে যায় তখন নফস বলে করো। কিন্তু সেই মুহূর্তে যদি ইমাম, খতিব, বক্তা, উলামা, প্রত্যেক আলেম, প্রত্যেক মুমিন যদি নিজেকে হেফাজত করতে পারে, রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি তাকে আরশের নিচে জায়গা দিয়ে দিব, আমি তাকে জান্নাতের স্পেশাল মেহমান বানিয়ে দিব। কারণ প্রকৃত মুমিন হলো সে যখন গোপনে একা হয়ে যায় তখন নিজেকে যে কন্ট্রোল করতে পারে, সে হলো প্রকৃত মুমিন। লোকের সামনে সবাই গুনাহ থেকে বাঁচে, এই জন্য লোক দেখানো পর্দা সবাই করে। কথা বলেন না? মেয়েরা যখন ঘর থেকে বের হয় সুন্দর সুন্দর বোরকা গায়ে দিয়ে বের হয়, আপনাদের সমাজে আছে না? কিন্তু বাড়িতে যখন যায় তখন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবার সাথে ঠিকই আড্ডা দেয়। এই জন্য আল্লাহ পাক বলে তুমি যখন আড্ডা দাও তুমি ভাবছো কেউ দেখে না, কেউ দেখে না। রব বলে বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি ভেবেছো কেউ দেখে না? না, আমি দেখি, আমি দেখি, আমি দেখি। তুমি যখন তোমার চাচাতো বোনের দিকে তাকায় রয়েছে, আমি বলি বান্দা তোর চক্ষুটা আমি এজন্য দেই নাই, আমি তো তোর চক্ষু দিয়েছি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আমি তো তোর চক্ষু দিয়েছি মায়ের চেহারার দিকে তাকানোর জন্য, আমি তো তোর চক্ষু দিয়েছি স্ত্রীর চেহারার দিকে তাকানোর জন্য, আমি তো তোর চক্ষু দিয়েছি বাবার চেহারার দিকে তাকাবা, আমি তো তোর চক্ষু দিয়েছি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবা, আমি তো তোর চক্ষু দেই নাই বেগানা মহিলার দিকে তাকানোর জন্য। তুমি ভাবছো কেউ দেখো না? না না, আমি দেখি। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আমি বলি তোরে কি জন্য দিয়েছি চক্ষু, আর তুই কোন পথে ব্যয় করছিস?
তুই কি জানোস না পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা 30 বছর চোখ সুস্থ ছিল, 30 বছর পরে চোখে ছাউনি পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আচ্ছা জোরে বলেন আছে। তুই কি জানো না এমন মানুষ আছে 50 বছর সুস্থ ছিল, 50 বছর পরে চক্ষু নষ্ট হয়ে গেছে, কেউ করে নাই, কে করছে? তুই যখন এই চক্ষু দিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখো, তোর দিলেই ভয় আসা দরকার, এই মুহূর্তে আমার চক্ষুটা কে বন্ধ করে দিতে পারে? এটার নাম তাকওয়া, এর নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, আমার কোন দাবি তোর কাছে নাই, তোর কাছে আমার কোন চাওয়া নাই, পাওয়া নাই, শুধু একটাই চাওয়া, তুই যেই হালতে থাকোস, ঘরে থাকোস, বাহিরে থাকোস, আলোতে থাকো, অন্ধকারে থাকো, পুরুষের মজলিসে থাকো, মহিলার মজলিসে থাকো, সমাজে থাকো, রাষ্ট্রীয়ভাবে থাকো, কাকে ভয় করো? আজকে যদি সামাজিকভাবে রবকে ভয় করতে, সমাজে কোনো আচার বিচার বিভিন্ন ক্ষেত্রে জুলুম অত্যাচার থাকতো না, ঠিক কিনা? রবে যেন কেমন যেন আমাদের প্রত্যেককে বলে যে যেই গুনার মধ্যে লিপ্ত, যে যেই গুনায় লিপ্ত, সবাইকে বলে খবরদার আমি তোকে দেখতেছি, তোর কাজ আমাকে ভয় কর। যদি তুই তাকওয়া অর্জন করতে পারো, তোকে আমি কি নিয়ামত দিব শুনবি? আমি তোকে সবচেয়ে যে নিয়ামতটা বড় দিব, সেটা হলো তোকে আমি হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা বলেন কি দিবে? আল্লাহ। অনেকেই বুঝে না। আমি বলে থাকি, তাকওয়া যারা অর্জন করে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নগদ কিছু পুরস্কার দেয়। এর মধ্যে 1 নম্বর হলো হেদায়েত দিয়ে দেয়। কি দিয়ে দেয়? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, বান্দা তুই যদি তাকওয়া অর্জন করতে পারো, তোকে আমি 1 নম্বর পুরস্কার দিব, হেদায়েত। এখন বলতে পারেন, হুজুর হেদায়েত কি জিনিস বুঝলাম না। আমরা তো নগদে বিশ্বাসী। যদি বলতো তুই তাকওয়া অর্জন করলে তোকে গুলশানে একটা বাড়ি দিব, সবাই খুশি। যদি তোকে বলতো তোকে বনানীতে একটা বাড়ি বানিয়ে দিব, সবাই খুশি। যদি তোর বলতো তোকে বাইতুল মুকাররমের মার্কেটে একটা দোকান দিয়ে দিব, সবাই খুশি। সারাদিন শুধু এর পিছনে থাকতো তাকওয়া। রব বলে এগুলা না, আমি হেদায়েত দিব। হেদায়েত কি? তুই তো ভাবছো গুলশানের বাড়ি বড়, বনানীর বাড়ি বড়, বাইতুল মুকাররমের দোকান বড়, আমেরিকার টুয়েন টাওয়ারের দোকান বড়, রাশিয়ার দোকান বড়, রাশিয়ার জায়গার দাম বেশি। শুন, আমি এমন একটা জিনিস দিব যেই জিনিসটার দাম পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা হবে না। হুদাল লিল মুত্তাকিন। এমন জিনিস দিব যার কোনো তুলনা নেই, যার কোনো দাম নেই, সেটা হলো হেদায়েত। হেদায়েত কি? এত দামি। এজন্য আমি তোকে শিখিয়ে দিয়েছি, তুই যতবার নামাজ পড়বি ততবার সূরা ফাতিহা পড়বি, আর সূরা ফাতিহার মধ্যে আমার কাছে হেদায়েত চাই। সুবহানাল্লাহ। চাই না? জরুর চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন কত বড় দামি জিনিস, কত বড় দামি। আমি অসুস্থ হইলে রবের কাছে বলি, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমি বিপদে পড়লে রবের কাছে বলি, রব আমাকে সুস্থ করে দেন। আমি মুসিবতগ্রস্ত হলে বলি, রব আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন। আমার রিজিকের অভাব হলে আল্লাহ আমাকে রিজিকের অভাব দূর করে দেন। কিন্তু এই দোয়াগুলো সব সময় করি না। একটা দোয়া আছে সব সময় করি, সেই দোয়াটা হলো হেদায়েতের দোয়া। সব সময়, অল টাইম। তাহলে বুঝেন, আমার রিজিকের চেয়ে, আমার সুস্থতার চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার মালের চেয়ে, আমার সম্পদের চেয়ে হেদায়েতের দাম অনেক বেশি। সে হেদায়েত পাওয়া যাবে তাকওয়া অর্জন করলে। কি অর্জন করলে বলেন? আল্লাহ। হেদায়েত কত বড় সম্পদ দেখেন, বুঝেন হেদায়েত কত বড় সম্পদ। মক্কা আর আবু জেহেল, উতবা, সাইবা, হামজা, ওমর একই মানের লোক ছিল। ওমর, হামজা আর আবু জেহেল, উতবা, সাইবা দোনো দলের নেতৃত্ব, বলিষ্ঠ ক্ষমতা, পাওয়ার, শক্তি একই মানের। কিন্তু দুই দলের এক দল হয়ে গেছে জান্নাতি,
একদল হয়ে গেছে হাদি, আরেক দল হয়ে গেছে জাহান্নামের ইন্ধন। শুধু ব্যবধান এতটুকু, এক দলের কপালে হেদায়েত আছে, আরেক দলের কপালে হেদায়েত নেই। কথা বলেন না? ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা কেন হয়েছে? কারণ তার কপালে হেদায়েত ছিল। আর সে হেদায়েত কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে ওমর মুসলমান হয়ে গেছে। কি শুনে? বলেন 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 বলেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, মুমিন যাদের দিলের মধ্যে ঈমানের নূর কিঞ্চিত আছে, কোরআনের তেলাওয়াত শুনলে ওদের ঈমানের নূরের আগুন ধরে যায়। ওমর কোরআনের তেলাওয়াত শুনে সকল রাগ শেষ হয়ে গেছে। বোনকে পায়ে ধরে বলে, বোন আমাকে একটু তেলাওয়াত ছেড়ে শোনাবে না? বোন বলে, মুর্শিদদেরকে এগুলো শোনানো যায়। পায়ে ধরে পবিত্রতা অর্জন করে কোরআনের তেলাওয়াত শুনছে। আল্লাহ পাক এর বদৌলতে হেদায়েত দিয়ে দিয়েছে। বিশ্ব নবীর কাছে গিয়ে ঈমান নসিব করেছে। শুধু হেদায়েতের কারণে। কিসের কারণে? বলেন বলেন। হেদায়েত। যাদের হেদায়েত, এজন্য আল্লাহ পাক বলে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ পাক বান্দাকে শিখাইছে, বান্দা শুনো, হেদায়েত কত বড় দৌলত। যদি মুহূর্তের জন্য তোমার থেকে সরে যায়, তাহলে তুমি জাহান্নামের ইন্ধন হয়ে যাবা। এজন্য সব সময় দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কারণ হেদায়েত যদি মুহূর্তের জন্য ছুটে যায়, আমার নামটা জান্নাতের তালিকা থেকে মুছে জাহান্নামের তালিকায় চলে যায়। নাউজুবিল্লাহ। আর হেদায়েত এমন বড় সম্পদ, এমন কঠিন সম্বল, স্থায়ী জাহান্নাম থেকে নাম কাটায়া স্থায়ী জান্নাতের অধিবাসী বানায়। যারা হেদায়েত গ্রহণ করে, হেদায়েত প্রাপ্ত হয়, তারা স্থায়ী জান্নাতের তালিকাভুক্ত হয়ে যায়। আর যাদের কপালে হেদায়েত নাই, তারা জাহান্নামের তালিকায় থাকে। এজন্য আল্লাহ পাক বলে, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আমি তোমাদেরকে হেদায়েতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ তোমরা যখন আমাকে ভয় করবা, তো আমি তোমাদের কোন পথে চললে দুনিয়াতে সুখে থাকবা, আখিরাতে জান্নাত পাবা, সেটা আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। তাকওয়ার 2 নম্বর পুরস্কার দুনিয়া। কয় নম্বর পুরস্কার? জোরে বলেন। 2 নম্বর। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করো, তোমাকে আমি দুনিয়াতে নগদ আরেকটা পুরস্কার দিব। পুরস্কারটা কি? শুনো, তুমি যখনই বিপদে পড়বা, যখনই সমস্যায় পড়বা, তোমার সকল সমস্যার সমাধান আমি কুদরতি নিজ হাতে করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি অসুস্থ, আমি তোমাকে সুস্থ করে দিব। তুমি চাকরিহীন, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব। তুমি অভাবী, আমি তোমাকে অভাব দূর করে দিব। তুমি মুসিবতগ্রস্ত, আমি তোমাকে মুসিবত দূর করে দিব। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে, জোরে বলেন, কি অর্জন করলে? শায়েখ রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। চরমনার শায়েখ রহমাতুল্লাহ আলাইহিকে পুলিশ আইছে, ওয়ারেন্ট জারি হয়েছে, অ্যারেস্ট করেছে। বলে, হুজুর বলে, কই দে, কাগজ বাইর করো। কি লেখা? কাগজ বাইর করছে, সামনে পাইতে দেখে যে কাগজে কিছু লেখা নেই, সব সাদা, মুছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর জন্য হয়ে যায়, সারা দুনিয়া তার জন্য হয়ে যায়। আল্লাহ পাক বলে, তুই তাকওয়া অর্জন কর, আমি তোর বিপদে মুসিবতে তোর সাথে থাকবো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি দীর্ঘদিনের কি ছিলেন, মুহতামিম সাহেব, দায়িত্ব ছিলেন। হুজুরকে ধরতে আসছে ব্রিটিশরা। ধরতে আসার পরে হুজুর এক বাসায় ঢুকে নামাজে দাঁড়াইছে।
ওই বাসা পুরা তন্ন তন্ন করে খুঁজে চলে গেছে, কেউ হুজুরকে নজর দিয়ে দেখতে পারে না। কে হেফাজত করছে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ পাক বলে তোমরা পেরেশান হয়ো না, বিপদে পড়লে পেরেশানি হয়ো না, দৌড়াইও না, তাকওয়া অর্জন করো, আমি উদ্ধার করব। শুধু দৌড়াইলে আর মাস্ক পরলে কাজ হবে না, কার তারপরে ভরসা করতে হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে আল্লাহ বুঝাইতে দেয় মাস্ক পরলে তোমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবা না, 3 ফুট দূরত্ব থাকলে করোনা থেকে মুক্ত থাকতে পারবা না, মাছ মাংস ভালো করে রান্না করলে করোনা থেকে মুক্ত থাকতে পারবা না। করোনা থেকে মুক্ত হইতে হলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ালা মাস্ককে কোনোদিন করোনা থেকে দূরে রাখবেন না, মুক্ত রাখবেন। মাস্কের কি শক্তি আছে বলেন? মাস্কের শক্তি নেই। কার শক্তি? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। রব বলে শোনো, আমি যদি কোন জাতির উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমি যদি কোন জাতির উপর অসন্তুষ্ট হয়ে তাদের উপরে বিপদ দেই, তাহলে দুনিয়ার কোন শক্তি সেই বিপদ ঠেকাইতে পারে না, পারেও নাই। কথা বলেন না গা? 1 বছর হয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে করোনা ধরা খেয়েছে নাকি জানুয়ারিতে। 1 বছর ভুল হয়ে গেছে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারে নাই, বরং বলেছে আসমানওয়ালার কাছে চাও। আল্লাহু আকবার। কার কাছে? জোরে বলে। এটাই আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে করোনা আক্রান্ত জাতি, তোমরা করোনা থেকে যদি মুক্ত থাকতে চাও, তাহলে দুনিয়ার এত চিকিৎসা দিয়ে কাজ হবে না, এত স্বাস্থ্যবিধি মেনে কাজ হবে না, বরং আমার উপরে ভরসা করো, তাকওয়া অর্জন করো, তোমাদের করোনা আমি দূর করে দিব। আয়াতের অর্থ বুঝছেন? চিন্তাও তো করেন। আল্লাহ বুঝার তৌফিক দান আমিন। যদি রব বিপদ দিতে চায়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, আর রব যদি বিপদ থেকে মুক্ত রাখে, কেউ বিপদ ঘাড়ে চাপায়া দিতে পারবে না। সবকিছুর মালিক আর খালিক কে? আল্লাহ। এজন্য দেখেন না, যারা মাস্ক, যারা 3 ফুট দূরত্ব, যারা মাছ মাংস ভালো করে রান্না করে খাইছে, এরাই বেশি মরছে। আর যারা খেতে খামারে কাজ করছে, এরা সব দিব্যি সুস্থ। কারণ এদের ভরসা তাকওয়া, এদের ভরসা কার উপরে? ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ পাক বলে তার উপরে ভরসা করো, যিনি চিরঞ্জীব, যিনি মরবে না, তার উপরে ভরসা করো। মাস্কের উপরে ভরসা করা যাবে না, বরং মাস্কের উপরে যদি ভরসা করো, ঈমান চলে যাবে। কি চলে যাবে? মাস্ক কি তোমাদেরকে করোনা থেকে দূরে রাখতে পারবে? হ্যাঁ, মাস্ক সতর্কতা স্বরূপ পরা যাবে, কিন্তু মাস্ককে কোনো সময় 3 ফুট দূরত্বকে কোনো সময় আসলি সবব মনে করা যাবে না যে এটার কারণে আমি করোনা থেকে মুক্ত রয়েছি। না, আজকে ডাক্তারদের কাছে গেলে হয়রান হয়ে যায়, 3-4টা মাস্ক দিয়া এরপরে রোগী দেখে, তাও এখানে ডাক্তার ওখানে রোগী। কথা বলেন না কা? এখানে ডাক্তার ওখানে রোগী। মনে হয় যেন করোনাকে যেই ভয় করে, আমার রবকে যদি এর কিঞ্চিত ভয় করতো, আল্লাহওয়ালা হয়ে যেত। ও করোনাকে যতটুকু ভয় করে, তার কিঞ্চিত যদি আমার রবকে ভয় করতো, ও বড় বুজুর্গ হয়ে যেত, জামানার কুতুব হয়ে যেত, জামানার মুজাদ্দিদ হয়ে যেত। কিন্তু রবকে ভয় করে না, বরং করোনাকে ভয় করে। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোরা করোনাকে ভয় করিস না, তোরা করোনাকে ভয় করিস না, বরং আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আমাকে যদি ভয় করতে পারো, তোদেরকে করোনা নয়, এর চেয়ে বড় মহামারী আমি তার থেকে হেফাজত করব। এর চেয়ে বড় মহামারী থেকে আমি হেফাজত করতে পারি, আমার সেই শক্তি আছে। আর এগুলাকে যদি ভয় করো, মুরগির মতো ছটকিতে ছটকিতে মরবে। মরছে কি মরে নাই? এসির ভিতরে, এসির ভিতরে, এরপরে আবার কত কিছু। না, এগুলো দিয়ে হবে না। একবার বলে না
স্বাস্থ্যবিধি মেনে চলো, সাথে সাথে নামাজ পড়ো, এটা একবারও বলে না। এটা বললে অসুবিধা কি? বল যে নামাজও পড়ো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নামাজ পড়ো, আর মসজিদে তালা, নাউজুবিল্লাহ বলেন। করোনা এইভাবে দূর হবে না। মসজিদ খুলে দেওয়ার কারণে আজকে দেশে এত শান্তি, ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ করে করোনা ঠেকানো যায় না। অনেক জায়গায় মাহফিল করতে দেয় না, কয় করোনা করোনা। খোদার কসম করে বলে গেলাম, কওমি মাদ্রাসা খোলা হয়েছে 6 মাস হয়ে গেছে, সারা দুনিয়ার কওমি মাদ্রাসায় কোথাও একটা করোনা রোগী পাওয়া যায় না। কওমি মাদ্রাসায় সবচেয়ে বেশি ভিড়াভিড়ি, সবচেয়ে বেশি জ্যাম, কিন্তু ওখানে যেহেতু করোনা পাওয়া যায় না, তার মানে ওদের দিলের মধ্যে কার ভয় আছে? ওরা রবকে ভয় করে, ওরা করোনাকে ভয় করে না। আর রব বলে, যদি আমাকে ভয় করো তাহলে তোদের থেকে করোনাকে বিদেশে পাঠাই দিব, চীনে পাঠাই দিব, রাশিয়ায় পাঠাই দিব, জাপানে পাঠাই দিব, বঙ্গোপসাগরে দিয়ে দিব। আমার ওলামাদের গায়ে করোনা রাখতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করো। কিলাব কিলাব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখনই মুসিবতে পড়বি আমি উদ্ধার করে দিব, যখনই বিপদে পড়বি আমি উদ্ধার করব। এজন্য দুনিয়ার আলেমদের তাকওয়া বেশি, এজন্য আলেমদেরকে সবচেয়ে সুখে রাখে বেশি আল্লাহ। আলেমদের তাকওয়া বেশি, এজন্য আলেমরা সবচেয়ে শান্ত। আলেমদের 10,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকার বরকত তাকওয়ার কারণে। কথা বলেন না? এক আলেমের চেহারার দিকে তাকাও, কত সুন্দর ফুটফুটে হাসি। এর কারণ ওরা দুনিয়ার ফিকির করে না, ওরা দুনিয়া ওয়ালার ফিকির করে। ওরা দুনিয়া নিয়ে চিন্তা করে না, দুনিয়ার খালেকের মালিককে নিয়ে চিন্তা করে। টাকা দিয়ে আমাদের দরকার নাই, টাকা দিয়ে আমাদের কি হবে? টাকা ওয়ালা আমাদের কাছে আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ও হুজুর, টাকা টাকা, আমাদের তো টাকা নাই, ওলামায়ে কেরামের তো টাকা নাই, ওলামায়ে কেরাম তো অর্থনৈতিকভাবে দুর্বল। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ের কাছে টাকা নাই, ওলামায়ে কেরামের কাছে টাকা নাই, কিন্তু টাকার মালিক আছে। কে কে? জোরে বলেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এজন্য মুসলমান তাকওয়া অর্জন করতে হবে। যদি তুমি তাকওয়া অর্জন করো তাহলে তোমার সকল সমস্যার সমাধান। 3 নম্বর পুরস্কার মুত্তাকিদের। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলে, বান্দা, তোদের দুনিয়াতে সবচেয়ে বড় ফিকির হলো পেটের ফিকির। কথা বলেন না? সবচেয়ে বড় ফিকির হলো রিজিকের ফিকির। সবচেয়ে বড় ফিকির হলো সন্তানকে 2 মুঠো খাবার দিবা কিভাবে, স্ত্রীর মুখে 2 লোকমা খাবার কিভাবে উঠাবা, মা বাবার মুখে 2 লোকমা খাবার কিভাবে উঠাবা। রিজিকের চিন্তা। ডাকাত ডাকাতি করে রিজিকের চিন্তায়, চাঁদাবাজ চাঁদাবাজি করে রিজিকের চিন্তায়, সন্ত্রাস সন্ত্রাসী করে রিজিকের চিন্তায়, সুদখোর সুদ খায় রিজিকের চিন্তায়, ঘুষখোর ঘুষ খায় রিজিকের চিন্তায়, হারামখোর হারাম খায় রিজিকের চিন্তায়। আল্লাহ পাক বলে, কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। ইত্তাকিল্লাহ, আমার তাকওয়া অর্জন কর, তোদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। আমার তাকওয়া অর্জন কর, তোদের রিজিক আমার। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দেখেন না ওলামাদের রিজিক। কথা বলেন না? জোরে বলে। আমাকে বলে, আমি অনেক সময় বলে থাকি, অনেকে বলে কই হুজুর হইলে খাবার পায় না, খানা পায় না, ভাত পায় না। আমি বলি, ভাত খাওয়ার সুযোগ হয় না। কথা বলেন না? কারণ পোলাও কোরমা খাইয়ে তো গুলায় না, খাইবে কোথেকে? আরে খাইতে খাইতে এখন এমন হয়েছি যে এখন ডাক্তার শুধু নিষেধ করে, শুধু নিষেধ, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা খাবেন না। এরপরও মানুষ জোর করে খাওয়ায়। কারণ খানার জিম্মাদার যিনি, তিনি আমাদের দলে। কথা বলেন না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, শুনো বান্দা, পৃথিবীর মধ্যে একটা পিপিলিকা, তার রিজিকের জিম্মাদার আমি। একটা গর্তের সাপ, তাকে রিজিক আমি দেই। গাছের মধ্যে পাখি কিচির মিচির করে, রিজিক আমি দেই। যদি পিপিলিকা, গর্তের সাপ, পাখির রিজিক আমি দিতে পারি, আশরাফুল মাখলুকাত তোমাদের রিজিক আমি কেন দিব না? আবার আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা আমার নবীর ওয়ারিস, তাদের রিজিক কেন দিব না?
মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো ওলামা। বলেন কারা? ওলামা হলো শ্রেষ্ঠ জাতি। তো যদি মানুষকে রবে খাওয়ায়, নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর সবার রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ পাক বলে সবাইকে যদি আমি খাওয়াই, তাহলে যারা সারা জীবন আমাকে নিয়ে থাকে, ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, আবার ঘুম যাওয়ার আগেও কোরআন তেলাওয়াত করে, 24 ঘন্টা আমার কালাম তেলাওয়াত করতে থাকে। যদি দুনিয়ার সুদখোর ঘুষখোর কাফের বেঈমান সবার রিজিকের জিম্মাদার আমি হই, যারা ঘুম থেকে উঠে আমার তেলাওয়াত করে, ঘুম যাওয়ার সময় আমার তেলাওয়াত করে, 24 ঘন্টা আমার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি কি শুধু তাদের রিজিকের জিম্মাদার হব? না না, শুধু তাদের রিজিকের জিম্মাদার না, বরং আমি স্বয়ং তাদের হয়ে যাব। আমি তাদের হয়ে, কিসের রিজিকের? আমি তাদের হয়ে। রোজার পুরস্কার as-sawmuli wa ana ujza, এক riwayate ajzi, আমি নিজ হাতে দিব, আর এক riwayate কিসের নিজ হাতে দিব? রোজার পুরস্কার আমি রব নিজেই। রব বলে যারা আমার দলে, যারা আমার দলে তাদের রিজিকের জিম্মাদার আমি। বলেন তো নির্বাচন আপনাদের এলাকায় কবে? চেয়ারম্যান নির্বাচন মার্চ এপ্রিল নাকি? পৌরসভা নির্বাচন গুলো হয়েছে। নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান এমপি মন্ত্রী এরা কিছু লোক নিজের সাথে সব সময় রাখে কি রাখে? কাজকর্ম সব বাদ, কোনো কাজ করা লাগবে না, আমার সাথে থাকবি সব সময় আমার। তোর রিজিকের জিম্মাদার আমি। 1 মাস চাকরি লাগবে না, আমার কাছে থাকবে, আমি তোর বেতন দিয়ে দিব, আমি তোর সবকিছুর ব্যবস্থা করব। একজন চেয়ারম্যান একজন এমপি মন্ত্রীর পিছনে যদি স্লোগান দেওয়ার কারণে সে পুরো মাসের রিজিকের জিম্মাদার হয়, যারা সারা জীবন স্লোগান দেয় আল্লাহ 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 আল্লাহ, রব বলে যারা সারা জীবন আমার কালাম তেলাওয়াত করে, ওরা তো সারা জীবন আমার স্লোগান দেয়, আমিরাও সারা জীবন ওদের রিজিকের জিম্মাদার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য তাকওয়ার 3 নম্বর পুরস্কার হলো কোথা থেকে রিজিক আসবে অনুভব করা যায়, অনুভব করতে পারবে। চাকরির জন্য সুদ আর ঘুষ নিয়ে দৌড়ে লাভ নেই, বরং সুদ আর ঘুষ ছাড়া মালিকের দরবারে হাত উঠাও, তাকওয়া অর্জন করো, সুদ ঘুষ ছাড়াই তোমার চাকরি হয়ে যাবে। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করতেছে মুত্তাকিদের। শুনো, আমি আর কত বলবো, আমি সোজা কথা বলে দিই কি জানো, তোমরা যারা তাকওয়া অর্জন করবা আমি তোমাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বলে বান্দা শুনো, আমার বান্দাদের থেকে যারা তাকওয়া অর্জন করবা আমি আর কত পুরস্কারের কথা বলবো, আর পুরস্কারের কথা বলতে চাই না, বরং শুনো যারা তাকওয়া অর্জন করবে, যাদের মধ্যে ইহসানের গুণ থাকবে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথী হয়ে যাব। তার মানে আমি সাথী হব মানে আমার সাহায্য তার সাথে থাকবো, আমার সাহায্য 24 ঘন্টা তার সাথে থাকবে। সে যেখানে আমি সেখানে, সুবহানাল্লাহ বলবেন, সে যেখানে আমি সেখানে, বলেন বলেন, সে যেখানে আমি সেখানে, তার বিপদ যেখানে আমার সাহায্য সেখানে, তার অসহায়ত্ব যেখানে আমার সাহায্য সেখানে, তার অভাব যেখানে আমার রিজিক সেখানে, সুবহানাল্লাহ, তার অভাব যেখানে আমার রিজিক সেখানে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেন আমি তাদের সাথেই থাকবো, আমার সম্পর্ক তাদের সাথে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ পাক বলেন যে আমি তাদের সাথে থাকবো, কিন্তু আল্লাহ পাক এই কথা বলে না তারা আমার সাথে থাকবে। কথা দুইটা, একটা হলো আমি তাদের সাথে থাকবো, আর একটা হলো তারা আমার সাথে থাকবে। আল্লাহ পাক বলে না তারা কেন আমার সাথে থাকবে, আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? অনেকেই বুঝেন, আর একটু বুঝেন। চেয়ারম্যান যদি আপনার বাড়িতে আসে ব্যাপারটা কেমন হবে? আপনি চেয়ারম্যানের কাছে দরখাস্ত নিয়েছেন স্বাক্ষর আনার জন্য, আর একদিন হঠাৎ চেয়ারম্যান এসে বলে তোমার কি কি স্বাক্ষর লাগবে দাও আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। চেয়ারম্যান নিজে এসে বলতেছে তোমার কি কি স্বাক্ষর লাগবে দাও আমি দিয়ে দিচ্ছি।
এমপি সাহেব একদিন আপনার বাসায় চলে আসছে, তোমার কি কি জরুরত আমি বরাদ্দ দিয়ে দেই। আমাদের মাদ্রাসায় যদি একদিন এমপি সাহেব চলে আসে, মন্ত্রী সাহেব চলে আসে, কত খুশি যে আমরা দরখাস্ত নিয়ে ঘুরবো। আজকে এমপি সাহেব আমাদের মাদ্রাসায় চলে আসছে, যত দরখাস্ত আছে সব দিয়ে দিই, সব মঞ্জুর হয়ে যাবে। রব বলে তোরা আমার কাছে আসা লাগবে না, এমপি মন্ত্রী যেরকম তোদের কাছে আসলে তোদের কলিজা বড় হয়ে যায়। শুন, তোদের কলিজা বড় করতে আমি বলতেছি, তোরা আমার কাছে আসা লাগবে না, আমি তোদের কাছে আসবো। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এজন্য আল্লাহ পাক বলেন, তোরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমার কাছে দরখাস্ত করা লাগবে না, আমি তোদের দরখাস্ত বিহীন তোদের সুবিধা অসুবিধা সবকিছু দেখবো। যেরকম অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাউআফি। দিনের বেলা বান্দা ডাকে, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমার অসুস্থতা দূর করো, আল্লাহ আমার অভাব দূর করো। আর রাতের বেলা আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা তোমার কি লাগবে নাও। সুবহানাল্লাহ। দিনের বেলা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ আমার এটা লাগবে এটা লাগবে। আর রাতে আল্লাহ বান্দাকে ডাকে, আসো কি লাগবে। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলা কি, আসো দিনের বেলা গুনাহ করে ফেলেছো, আসো ক্ষমা চাও আমি মাফ করে দিব। কে আসো অভাবগ্রস্ত, আসো ক্ষমা চাও আমি তোমার অভাব দূর করে দিব। কে আসো অসুস্থ, আসো আসো আমার দরখাস্ত দাও। রাত্রে বেলা শেষ রাত্রে আমার অফিস টাইম, সুবহানাল্লাহ বলবেন না, আমি শেষ রাত্রে প্রথম আসমানে এসে অফিস করি, তোমার যা যা লাগবে আমি সবকিছু ইন্তজাম করে দিব। আলা মিন মুবতালান ফাউআফি। কে আসো দীর্ঘদিন অসুস্থ, আমার কাছে দরখাস্ত দাও আমি সুস্থ করে দিব। এজন্য দিনে ডাকে বান্দা, রাতে ডাকে আল্লাহ। বলেন কি, দিনে ডাকে কে? জোরে বলেন, দিনে ডাকে কে? রাতে ডাকে কে? দিনে ডাকে বান্দা, রাতে ডাকে আল্লাহ। দিনে ডাকে বান্দা, রাতে ডাকে আল্লাহ। দিনে বান্দা বলে আল্লাহ আমার এটা লাগবে আমার ওটা লাগবে, আর রাতে আল্লাহ বলে তোর কি লাগবে আমি সব দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক বলেন, আমি রাতকে বানিয়েছি দিনের খলিফা। রাতকে দিনের কি খলিফা? এই খলিফার এক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন যে দিনের খলিফা মানে রাতে তুমি দিনে যা নিতে পারো না রাতে নাও। সুবহানাল্লাহ। দিনে যা করতে পারো না রাতে করো, সব পেয়ে যাবে। দিনে গুনাহ মাফ চাইতে পারো না, রাতে মাফ চাও আমি মাফ করে দিব, কারণ আমি তো মাফ করতে বসে আছি। আমার কাছে যে যত মাফ চায় আমি তত মাফ করি। হাজার গুনাহ করেছো আমার কাছে বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারা দিনে যদি 100 বার গুনাহ করো আমার কাছে 100 বার তওবা করো, আমি রব তাতেও তোমাকে মাফ করতে রাজি। 100 বার গুনাহ করে 100 বার যদি তওবা করো তাতেও আমি রাজি। 100 বার গুনাহ করবে 100 বার তওবা করবে। বলেন তো মা বাপ কয়বার আপনাকে ক্ষমা করবে? কয়বার? আর রবে বলে 100 বার অন্যায় করবি 100 বার আমি মাফ করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে পেরেশান হয়রান হয়ে গেছে, কোন উপায় দেখে না। এখন আকাশের দিকে তাকায় হাত উঠায় বলে রব্বানা যালামনা আনফুসানা, রব আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক বলে তুই যখন আমাকে রব বলে ডাক দিছো আমার কুদরতি কলিজায় সহ্য হয় না, আমি তোকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। এজন্য বান্দা যখন গুনাহ করে সাথে সাথে যদি তওবা করে আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দেয়। গুনাহ করে ফেলেছো, অশ্লীল ছবি দেখে ফেলেছো, অপর মহিলার দিকে তাকাইছো, মহিলা অপর পুরুষের দিকে তাকাইছো, বেপরদায় চলে ফেলছো, তুমি একবার ডাক দিয়ে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। রব বলে তোমার বলতে দেরি আমার ক্ষমা করতে দেরি নাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলে আমি শুধু ক্ষমা করি না ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি শুধু গুনাহ ক্ষমা করি না, বরং গুনাহ ক্ষমা করে সেই পরিবর্তে নেকি দিয়ে দেই। যেই পরিমাণ গুনাহ তুমি করছো ওই পরিমাণ তোমাকে নেকি দিয়ে দিব।
তুমি যদি আমার কাছে মাপ চাও শুধু একবার বলো, রব এমন সত্তা 30 বছর সনম সনম বলে ডাকছে, একবার ভুলে তার জবান থেকে বের হয়ে গেছে সমাদ, রব বলে লাব্বাইকা লাব্বাইকা লাব্বাইকা, আমি হাজির, কি চাও আয়। 30 বছর পর্যন্ত সলাম সলাম করে একবার বলে সমাদ, তাও ভুলে বলছে। রব বলে আমি হাজির, কি চাও, তোর কি লাগবে চা, আমি সব মাফ করে দিব, সব দিব, তোর কি লাগবে বল। আমাকে একবার সমাদ বলেছে, তাতে আমার কলিজা ভরপুর হয়ে। বাবা সন্তান থেকে তেমন কিছু চায় না, চায় শুধু বলে আমাকে একটু আব্বু বলে ডাকে। দাদা নাতি থেকে তেমন কিছু চায় না, শুধু দাদা দাদা ডাক চায়। রব বান্দা থেকে কিছু চায় না, শুধু আল্লাহ 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 বলে ডাক দাও। রব বলে আমি তোমাকে ক্ষমা করে দিব, শুধু ডাক দিবা। বাবা যেরকম শুধু সন্তানের ডাকে কলিজা ভরপুর হয়ে যায়, রবের বান্দার ডাকেও কুদরতি কলিজা ভরপুর হয়ে যায়। এই জন্য রব বলে যত গুনাহ করবি আমার কাছে দুই হাত তুলবি, কারণ তোরা তো গুনাহ করেছিস শয়তানের ধোকায় পড়ে, আর আমি শয়তানকে বলে দিয়েছি তুই যা মনে চায় তা কর, তুই যা মনে চায় তা কর, তুই আমার বান্দাকে ধোকা দিবি, আমার বান্দা ধোকা খাবে আর গুনাহ করবে, আর রাত্রিবেলা আমার কুদরতি আরশে হাত তুলবে, আমার আরশ থেকে যখন তার হাত দেখবে, নজর আমার পড়বে, আমি তার গুনাহ সব মাফ করে দিই। সুবহানাল্লাহ। ইবলিসে যত ধোকা দিবে, ধোকা খায়া বান্দা গুনাহ করবে আর রবে সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলে তাকওয়া অর্জন করো, তাহলে কি হবে, আমি তোমার সাথী হয়ে যাব। এখন বলতে পারেন যে হুজুর অনেক মুত্তাকি আছে মুসিবতগ্রস্ত হয়, অনেক নামাজি ব্যক্তি বিপদগ্রস্ত হয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে নামাজি ব্যক্তি কিন্তু মৌতের আগে বিছানায় পড়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত, আছে না নাই? মৌতের আগে লিভার ক্যান্সার, মৌতের আগে মহা মুসিবত, বিপদের উপরে বিপদ। এখন আপনি বলতে পারেন যে তাহলে তার সাথে আছে কেন? এটাও তার সাথে আছে, এজন্য সেই মুসিবতে। বলেন তো বিশ্বনবীর চেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে কে আছে? কেউ নাই। যেই বিশ্বনবী সবচেয়ে প্রিয়, তাকেও রব্বুল আলামিন তায়েফের ময়দানে কাফেরদের হাতে রক্তাক্ত করেছেন কি করেন নাই? জোরে বলেন করছেন কি করেন নাই? উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার টুপি ভেঙে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এর কারণে রাসূলের ভালোবাসা যেরকম কমে নাই, রব রাসূলকে যেরকম কম ভালোবাসে নাই। বান্দা যদি আল্লাহর মুকাররব হয়, তখন তাকে মুসিবতগ্রস্ত করার দ্বারা বান্দাও দূরে সরে না, বান্দা তার আরো কাছে হয়, আরো কি কাছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে যখন কাছে নিতে চায় তখন মুসিবতে ফেলায়, যখন কাছে নিতে চায় তখন মুসিবতে ফেলায়। এটা কিভাবে বুঝাবো? বুঝাই দিচ্ছি। বান্দার জন্য রব জান্নাতের কিছু নির্দিষ্ট মাকাম রেখে দিয়েছে। আমার এই আব্দুর রহিম বান্দাকে আমি জান্নাতের ভিআইপি মেহমান বানাবো, কিন্তু আমার আব্দুর রহিম বান্দা তো ছোটবেলা থেকে কিছু গুনাহ করে ফেলেছে। সে তো বেপরদার গুনাহ করেছে, সে তো সুদের গুনাহ করেছে, সে তো ঘুষের কারবার করেছে, সে মিথ্যা কথা বলেছে, সে গীবত করেছে, চুগলখড়ি করেছে। তার জন্য যেই মাকাম রেখেছি আমি, যেই মর্তবা রেখেছি, যেই পজিশন রেখেছি, সে সেই পজিশনে যাইতে পারে না গুনাহের কারণে। এজন্য বান্দা শেষ বয়সে আল্লাহ বান্দাকে ক্যান্সারে আক্রান্ত করে দেয়। ভাই বান্দা তুই ক্যান্সারে ভোগ, ক্যান্সারের কারণে যখন তুই কিছুদিন কষ্ট পাবি, এই কষ্টের বিনিময়ে আমি তোকে ওই জান্নাতের আলা মাকাম দিয়ে দিব। তোকে ক্যান্সার দিয়ে দেব, কিছুদিন তুই ক্যান্সারে থাক, কষ্টের বিনিময়ে তোকে জান্নাতের আলা মাকাম দিয়ে। জান বান্দা যখন শেষ মুহূর্তে চলে যায়, তখন বান্দাকে আল্লাহ পাক লিভার ক্যান্সার দিয়ে দেয়। লিভার ক্যান্সার দেওয়ার অর্থ হলো বান্দা আমি তোকে ভুলি নাই, আমি তোকে ভুলি নাই, আমি তোকে ভুলি নাই, বরং আমি তোকে ভালোবাসি। আমি তোকে কি করি বলেন বলেন বলেন, আমি তোকে ভালোবাসি। এজন্য আমি তোকে কাছে টেনে নিতে চাই, আমি তোকে কাছে আনতে চাই। এই জন্যই তোকে ক্যান্সারে আক্রান্ত করে দিয়েছি, তোকে বড় রোগে আক্রান্ত করছি। তুই ভাবিস না যে আমি তোকে বড় রোগে আক্রান্ত করে দূরে সরিয়ে দিচ্ছি, না, আমি তোকে জান্নাতের আলা মাকামে নিতে চাচ্ছি। সুবহানাল্লাহ।
কারণ বান্দা তুই যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতাল বেডে কাতরা, তুই ভাবছো তোর একা কষ্ট হয় না, না আমার কুদরতি কলিজাও খান খান হয়ে যায়। কারণ তোর কষ্ট মানে আমার কষ্ট, কারণ আমি তোকে কুদরতি হাতে বানিয়েছি। আমার কষ্ট তোর কষ্ট মানে আমার কষ্ট। তুই যখন বিপদে পড়ো, তুই যখন মুসিবতগ্রস্ত হও, তখন আমার কুদরতি কলিজাও মুসিবতগ্রস্ত হয়। আমি এই মুসিবত হওয়া সত্ত্বেও তোকে কেন মুসিবতের মধ্যে ফেলাই? মানে আমি তোকে জান্নাতের আলা মাকামে নিতে চাই। আমি তোকে চাই জান্নাতের আলা মাকামে নিব। এইজন্য আমি তোকে একটু কষ্ট দিই। বাচ্চা ওষুধ খেতে চায় না, মুখ চাপে ধরে ওষুধ খাওয়ায় কি খাওয়ায় না? জোরে বলেন, খাওয়ায় কি খাওয়ায়? ডাক্তার রোগীকে যেরকম অপারেশন করে সুস্থতার নিয়তে, রব বান্দাকে অপারেশন করে জান্নাতে নেওয়ার জন্য। রব বান্দাকে অপারেশন করে কোথায় নেওয়ার জন্য? জান্নাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। যদি তাকওয়া অর্জন করো তাহলে কি হবে? আমি তোমাদের সাথী হব। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আরেকটা তোমাদের দায়িত্ব, তোমাদের ভবিষ্যতে কি হবে, তোমাদের আখিরাতে কি হবে, তোমাদের হাসরে কি অবস্থা হবে, তোমাদের কবরে কি অবস্থা হবে, এটার একটু অপেক্ষায় থাকো, এটার একটু চিন্তা করো। এই ফিকিরটা একটু দিলে আনো। যদি এই ফিকিরটা দিলে আনতে পারো, তোমাদের দুনিয়াও সুখময়, আখিরাতে তোমাদের সুখময় হয়ে যাবে। আজকে এই ফিকির নেই। আমার দাড়ি সাদা হয়েছে কিন্তু আমার এখনো লোভ কমেনি। কথা বলেন না? তোমার দাড়ি সাদা হয়েছে মানে তোমাকে রব সিগন্যাল দিয়েছে তোমার টাইম শেষ। কথা বলেন না? তোমার চেহারায় ভাঁজ করে গেছে মানে রবে সিগন্যাল দিছে তোমার টাইম শেষ। তোমার হাতের শক্তি কমে গেছে মানে রবি ইশারা দিছে তোমার টাইম শেষ, রেডি হও। তোমার কদম চলে একদিকে, নজর চলে আর, তোমার কদম চলে একদিকে, নজর চলে আর। আমাদের সমস্যা এটা। আমি যত বুড়ো হই তত লোভ লালসা বাড়ে। এখন আমার 30% জায়গা আছে, 30 কাঠা। আরো যদি 10 কাঠা নিতে পারি তাহলে মোটামুটি আমি মরে গেল অসুবিধা নেই। বলে কি বলে না? তোমার দাড়ি পাকছে আরো 10 কাঠা নেওয়ার জন্য নয়, বরং যেই 30 কাঠা কিনেছ, যেই 30 কাঠা জমা করেছ, এর থেকে তুমি ভবিষ্যতে অ্যাকাউন্টে কিছু জমা দাও, মাদ্রাসায় কিছু দিয়ে যাও, মসজিদে দিয়ে যাও। তাহলে হাজী আব্দুল সুবহান সাহেবের মতো তোমার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছতে থাকবে। কথা বলেন না? এই মাদ্রাসার সভাপতি সাহেব না হাজী আব্দুল সুবহান মরে গেছে। আরে কই ছেলেরা কই? আরে কিসের চিন্তা? কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে যারা আমার দোস্ত ওরা মরলে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো চিন্তা নাই। ওদেরকে আমি কবরে, ওদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিব। ওদেরকে আমি হাসরে ডান হাতে আমলনামা দিয়ে দিব। ওদেরকে আমি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওদেরকে আমি ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিব। ওদের জন্য আমি জান্নাতে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। ওদের জন্য আমি জান্নাতের মধ্যে ভিআইপি গেস্ট হাউসের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। ভিআইপি গেস্ট হাউসের ব্যবস্থা করে রাখছি। যারা এই মাদ্রাসা, যারা মসজিদ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাদ্রাসায় দিতে দিতে, মাদ্রাসা করতে করতে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক বলে ওরা কষ্ট করেছে না, এই জন্য আমি জান্নাতের ভিআইপি গেস্ট ওদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার বাবা জান্নাতের ভিআইপি গেস্ট। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই মাদ্রাসার সভাপতি, এই মসজিদের সভাপতি, মাদ্রাসার সাথে সম্পৃক্ত মাদ্রাসার দাতা, মাদ্রাসার সদস্য, এরা কবরে যখন যাবে কোরআন এদের মাথার পাশে গিয়ে বলবে রব এরা আমার জন্য কষ্ট করেছে, মুনকার নাকিরের সুয়াল আমি ওদের পক্ষ থেকে দিয়েছি। ইযা উযিআল মাইয়িতু ফিল কবর জাআল কুরআনু ইনদা রাসিহি
মৃত ব্যক্তি যখন মারা যায়, তার লাশ যখন কবরে রাখা হয়, ওই ব্যক্তির সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআন হাজির হয়ে যায়। কোরআন বলে রব, তাকে বলে ফেরেশতা বলে মার রব্বুকা, কোরআন বলে খবরদার তাকে জিগাও না, আমার জিগাও। সুবহানাল্লাহ। ওর পক্ষ থেকে আমি দিই। হাজী আব্দুস সুবহান সাহেবের পক্ষে তো কত কোরআন চলে আসে। আজকে এখানে আলোচনা করলো উনি নাকি এখানকার ছাত্র। এখানকার ছাত্র না, এরকম কত হাফেজ যার সভাপতিত্বে যে মাদ্রাসা চলছে সেই মাদ্রাসা থেকে হয়েছে। তাহলে হাজী আব্দুস সুবহান সাহেবের কবরে কোরআনের বন্যা বয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এসে বলবে আমরা ওকে জান্নাতে নিয়ে ছাড়বো। কোরআন আল্লাহর সাথে যারা করবে আল্লাহ তাকে জাহান্নাম দিতে পারবে না। ও সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, ওকে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করতে হবে, ওকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিতে হবে। ওর কবরকে জান্নাতের বাগান, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করো, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করো। আবার জান্নাতে গেলে কোরআন বলবে না এ নরমাল ব্যবস্থা হবে না, ভিআইপি চলো। কোরআন কোরআন যে পড়ে, যে মুখস্থ করে, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন জান্নাতে গেলে? ইত্তাকি ওয়ারাত্তিল, তুমি উপরে উঠো আর তেলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার জায়গা হলো সর্বশেষ আয়াত যে আয়াত তুমি তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে যদি 6666 আয়াত হয়ে থাকে তাহলে একজন হাফেজে কোরআনের মাকাম 6666 তম তলায়। সুবহানাল্লাহ। তো যেই হাফেজের মার্কাজ, যেই হাফেজের মাকাম 6666 তম তলায়, ওই হাফেজের সাথে যাদের সম্পর্ক তারা তার সাথে দেখা করতে যাবে 6666 তম তলায়। সুবহানাল্লাহ। হাজী আব্দুস সুবহান সাহেব এখান থেকে যতজন হাফেজ আছে এদের সাথে দেখা করতে যাবে 6666 তম তলায়। আল্লাহু আকবার। এবার হাফেজ সাহেবরা বলবে হাজী সাহেব, সভাপতি সাহেব আমাদেরকে কত মায়া করেছেন, আমাদেরকে কত মোহাব্বত করেছেন, আমাদের জন্য কতজনের গালি শুনেছেন, আমাদের জন্য কতজনের কত কষ্টদায়ক কথা শুনেছেন। না, আপনাকে ছাড়বো না, আমরা একসাথে জান্নাতে থাকবো, আমরা একসাথে 6666 তম তলায় থাকবো। এটা কোরআন বলছে জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ পাক বলে আমি জান্নাতীদেরকে একা জান্নাতে দিব না, ওদেরকে সপরিবারে জান্নাত দিয়ে দিব। একা জান্নাতে দিলে ভালো লাগবে, সন্তানের জন্য টান থাকবে, বাবার জন্য টান থাকবে, মায়া থাকবে, স্ত্রীর কথা মনে পড়বে। আল্লাহ পাক বলে যেই লোকটা মাদ্রাসার জন্য জীবনভর কষ্ট করেছে, আল্লাহর রাস্তায় কষ্ট করে গেছে, ওই লোকটাকে আমি একা জান্নাত দিব না, ওর ছেলেকেও দিব, ওর মেয়েকেও দিব, ওর স্ত্রীকেও দিব, ওর সম্পর্কিত লোককেও দিব। কারণ যখন জান্নাতের নাজনে আমদ ভোগ করবে, ওর ছেলের কথা মনে উঠবে, ওর মেয়ের কথা মনে উঠবে, ওর স্ত্রীর কথা মনে উঠবে, তখন ও আরামটা পরিপূর্ণভাবে পাবে না, আনন্দ পরিপূর্ণভাবে পাবে না। এজন্য আমি রব সিদ্ধান্ত নিয়েছি ওকে একা জান্নাতে দিব না, ওকে সপরিবারে জান্নাত দিয়ে দিব। আমার বাসায় মহিলা আসছে দুধের বোতল নিয়ে, দুধ রাখে, রোজ দুধ করে বলছে। এখন মহিলাকে বাসাওয়ালারা কিছু আঙ্গুর দিচ্ছে, নাস্তা দিচ্ছে হালকা, খান। মহিলা খায় না, তখন বাসাওয়ালারা বলে খান, খান না কেন? এখন কিছু বলে না, কয় খান। কয় আমি আমার ওই ছেলে মেয়ে আছে তো বাসায় ছোট, এই জন্য খেতে মনে চায়। তো বাসাওয়ালারা বুঝছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্যাকেট করে দিই, আপনি নিয়ে যান। মা সন্তানের মায়া আঙ্গুর যেরকম মুখে উঠে না, জান্নাতীদের বাবার মায়া, সন্তানের মায়া, জান্নাতের ফল মুখে উঠবে না। আর যখন জান্নাতীরা ফল মুখে দিবে না, আমার রব বলবে তোর ছেলে কোথায়, জাহান্নামে থাকলে ওকে জান্নাত থেকে উঠায় জান্নাতে নিয়ে আস, তারপরে তুই আমার নাজনে আমদ ভোগ করতে হবে। এজন্য যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওদেরকে একা জান্নাত দিবে না, ওদেরকে সপরিবারে জান্নাত দিবে। এজন্য আমরা কারা কারা সপরিবারে জান্নাতে যেতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সপরিবারে জান্নাতে যাবে।
আমি একা যদি বাবা হয়ে আমি আল্লাহর রাস্তায় কিছু কোরবানি করতে পারি, আমার পরিবার সহ আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার মাধ্যমে আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর তাকওয়া অর্জনের মাধ্যম হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? মাদ্রাসার সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে ওর অটোমেটিক তাকওয়া এসে যাবে। সুবহানাল্লাহ। এই বাতি দেখছেন না, বাল্ব, এই বাল্বের যে লাইন, এই লাইনের সাথে আরেকটা লাইন লাগাই দিলে ওখানে কারেন্ট চলে যাবে, যাবে কি যাবে না? মাদ্রাসার সাথে লাইন লাগাই দাও, তোমার মধ্যে তাকওয়া চলে যাবে। মাদ্রাসার লাইনের সাথে লাইন লাগাই দাও, তোমার মধ্যে তাকওয়া চলে যাবে। লাইন কেমনে লাগাবো? লাইন লাগানোর পদ্ধতি, মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসাকে সহযোগিতা করো, ওলামাদেরকে ভালোবাসো, ওলামাদেরকে সহযোগিতা করো, ওলামাদেরকে মুহাব্বত করো। সাহাবাগের মতো ওলামাদেরকে গালি দিও না। দেখছেন কতগুলা কুলাঙ্গার গালি দেয়, বুঝে না। আরে তোদের জান, তোদের প্রাণ, তোদের দুনিয়া আমাদের ওলামাদের কারণে ঠিক আছে, কথা বলেন না? ওলামা আছে, দুনিয়া আছে, ওলামা নাই, দুনিয়া নাই। ওলামা আছে, দুনিয়া আছে, ওলামা নাই, দুনিয়া নাই। এই জন্য ভাইও আমাদেরকে গালি দিয়ে লাভ নাই। আর গালি দিলেও আমরা অসন্তুষ্ট হই না, কারণ ওরা তো অবুঝ, ওরা না বুঝে দিবেই। আমরা ওদেরকে আরো কোলে নিতে চাই, আমরা চাই ওরা আসুক, আমরা কোলে নিব, ওদেরকে চুমু দিব, ওদেরকে বুঝাবো। ওরা তো বাচ্চা মানুষ, পানি দেখলে লাফায়, পানি দেখলে লাফায়, আর আমরা তো বুঝবার। এই জন্য আমরা বলি মা লাফবে না, যাবে না। ওরা লাফি দিল, আমরা ওদেরকে জড়ায় ধরে নিয়ে আসবো। এই জন্য এই মসজিদ মাদ্রাসার সাথে কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে। আর কোরআনের সাথে ভালোবাসা রাখার সবচেয়ে বড় পদ্ধতি হলো মাদ্রাসাগুলোর সাথে জড়িত থাকতে হবে। এই মাদ্রাসা আপনাদের এই এলাকার সম্পদ। যেই মাদ্রাসা, যে এলাকায় একটা মাদ্রাসা আছে, ওই এলাকায় একটা জান্নাতের টুকরা আছে, ঠিক না বলেন? এই মাদ্রাসায় আপনি 2 টাকা 4 টাকা সদকা করে দান করে আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন মাদ্রাসার একটা ছাত্র যায় বলবে, এই ফেরেশতারা ওকে কোথায় নাও? বলবো জাহান্নামের আসামি। মাদ্রাসার ছাত্র বলবে, না না না, ও জাহান্নামের আসামি হলে হবে না, আমি জান্নাতে যাব। আর আমার এলাকার, আমার মাদ্রাসার পাশের বাড়ির লোক জাহান্নামে যাবে, হবে না, আমিও তাকে জান্নাতে নিয়ে যাব। ছাত্ররা জান্নাতে নিয়ে যাবে। ছাত্র হাটহাজারী চট্টগ্রামের এক মাদ্রাসার কথা শুনছি। বাবুর্চি ছিল মোটা, একটু কালো। এখন ছেলেরা মস্কারি করে বলতো আমাদের মহিষ ভাই। কি বলতো? মহিষ ভাই। বাবুর্চি সে নেককার মানুষ, সে আসলে খুব অন্তর থেকে খেদমত করার জন্য মাদ্রাসায় আসছে। এখন ছেলেদের মহিষ গালি শুনলে মন খারাপ হয়ে গেছে। এখন বেডিং টেডিং গুছায় চলে যায়, এই মাদ্রাসার খেদমত করবে না। অলরেডি মোহতামিম সাহেবের কাছে বলে চলে গেছে। রাত্রেবেলা স্বপ্ন দেয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আসামি বলিয়া নিয়ে যাচ্ছে। এখন ওই যারা মহিষ বলতো, ওই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা দৌড়ে আসছে, ফেরেশতাকে বলে আমাদের মহিষ ভাইকে কোথায় নাও? আল্লাহু আকবার। এখন বলতেছে আমাদের মহিষ ভাইকে কোথায় নাও? ফেরেশতারা বলে ওর জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, ওকে জাহান্নামে নিয়ে যাব। মাদ্রাসার ছাত্ররা বলে আমরা জান্নাতে যাব, আমাদের মহিষ ভাইও জান্নাতে যাবে। মাদ্রাসার ছাত্ররা ফেরেশতাদের থেকে জোর করে টাইনা মহিষ ভাইকে জান্নাতে নিয়ে গেছে। ওই লোকটার ঘুম ভেঙে গেছে, সকালবেলা দৌড়াইয়া মাদ্রাসার মুহতামিম কাছে আসা, পাও ধরে ধরায় কান্দে আর বলে, হুজুর আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, আমি রাগ করে চলে গিয়েছি, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমাকে ছাত্র ভাইরা ধরে জান্নাতে নিয়ে যাচ্ছে। ও এলাকার মুসলমান ভাইরা শুনো, কসম করে বলে গেলাম আজকে এই মাদ্রাসায় সহযোগিতা করো। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য মাদ্রাসায় সহযোগিতা করব, আমরা মাদ্রাসার জন্য দান করব, এই মন মানসিকতা আমাদের আছে তো ইনশাআল্লাহ। কি পাবো দান করলে? আল্লাহু আকবার। আল্লাহ বলে কি জানো? তোমরা দিবা টাকা আর আমি তোমাদেরকে জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
তোরা দিবি 10,000 টাকা, আর আমি তোদেরকে দিব জান্নাতের একটা বাড়ি। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি কি গুলশানের বাড়ির চেয়ে দাম কম না বেশি? বনানি আল্লাহ তুলনা হয়। কয়টা গুলশান একত্রিত করলে জান্নাতের 1/3 জায়গা কেনা যাবে? সারাটা পৃথিবী। এই জান্নাত পাবো এই দানের বিনিময়ে।